আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান। বরাবরের মতো আজকেও একটি সেলস টপিক নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমি কেন ব্যর্থ হই, সেলসে আমি কেন ব্যর্থ। আসলে ব্যর্থতার দায় কেউ নিতে চায় না, আমি নিব না, কেউ নিতে চায় না, তবুও আমরা ব্যর্থ হই। এর কিছু কারণ আমি আমার মতো করে করেছি। যদি কারোর সাথে মিলে যায়, আমরা এটা পরিহার করলে আশা করি আমরা কিছুটা উপকৃত হব। তাই এক নম্বরে রেখেছি যে বিষয়টাকে, সেটা হলো আমি মানে আইডিয়া থেকে বলতেছি 90% সেলসের লোক আমরা এই সেলস কেরিয়ারটাকে কেরিয়ার হিসেবে নিই না। সেলসটাকে শুধুমাত্র পেটের দায়ে করতেছি, করে যাব, এই অন্য কিছু খুঁজতেছি এটার পাশাপাশি। তাই এই কারণে ব্যর্থতার সংখ্যা 90% হয়ে যায়। তবে এইটা আমার মনে হয় মূলত ব্যর্থতার এক নম্বর কারণ, যার কারণে আমাদের ব্যর্থতার সংখ্যা অনেক বেশি সেলসে। তার যে প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে সেলসে আসার আগে বুঝতে হবে যে এটা কী পেশা এবং আমার লক্ষ্য কী সেলসের। যদি আপনি কেরিয়ার করতে চান, তাহলে আপনার ব্যর্থতা নামক শব্দটি অনেকাংশে হ্রাস পাবে। দ্বিতীয় নম্বর হলো, আপনি যে কাজটি করতে চান সেই কাজটির প্রতি প্রবল অনীহা থাকা আপনাদের। আমি অনেকটি শুনতে বলেছি যে এটা কোনো পেশা, এটা কোনো কাজ, সারাক্ষণ বলতে থাকে আর কাজ করতে থাকে, আর এই পেশা বলতে থাকে। কাজের প্রতি কোনো রেসপেক্ট নেই, ভালোবাসা নেই, শুধু অনীহা, শুধু অনীহা, হতাশা, ফ্রাস্ট্রেশন। এটা তাকে আরও ব্যর্থতা এনে দেয় এই দুই নম্বরটা কারণের জন্য। যে কাজে আপনার ভালোবাসা নেই, যে কাজে শুধু ফ্রাস্ট্রেশন থাকবে, সেটা সফলতা কখন আসবে? আসে না। প্রিয় ভাইয়ের, এটা পরিহার করতে হবে। 3 নম্বর যে কারণটি, সেটা হলো আপনি যেই কাজটি করতেছেন এটার সম্পর্কে আপনার টোটালি কোনো নলেজ নাই। যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন কোনো প্রোডাক্ট নলেজ নাই, আদার্স কোম্পানির কোনো নলেজ নাই। যখন কাস্টমার আপনাকে প্রোডাক্ট সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি তাকিয়ে থাকেন। যদি আপনার ভালো একটি প্রোডাক্টকে বাজে মন্তব্য করেন, আপনি চুপচাপ মেনে নিয়ে চলে আসেন। এটা আপনাকে ব্যর্থতার একটা অন্তরায়। এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে। তার মানে আপনাকে এই কাজগুলো শিখতে হবে এবং এটা থেকে বেরিয়ে আসতে হবে। 4 নম্বরে যেটা রেখেছি আমি, সেটা হলো আপনি নিজেকে অনেক স্মার্ট ভাবেন, কিন্তু কাজ করেন কম। মানে আপনি মনে করেন যে আমি সব জানি, আমি এত চেষ্টা করি, এত কিছু করি, বস কি করে, লিডার কি করে, টিএসএম কি করে, স্যারা শুধু হুকুম দেয় না। আপনি আপনাকে একটা প্রশ্ন করে, আপনি কি জানেন? আপনি নোট করেন তো। আপনি যে কাজটা করতেছেন সেটা সম্পর্কে কী জানেন? যদি জেনে থাকেন আলহামদুলিল্লাহ, যদি না জানেন ভাই, এই ধারণা নেওয়া যাবে না। আপনার অধীনস্থ থেকে আপনি যদি চালাকি মনে করেন, তাহলে সেই পেশা আপনি সফলতা পাবেন না, এই পেশাটা আপনি সফল হবেন না। যার কারণে আপনাকে এই রেসপেক্টেশন জায়গাটা রাখতে হবে। আপনাকে চালাক হতে হবে সেলসে, কিন্তু বস, লিডার, টিএসএম, আদার্সের চাইতে বেশি চালাক মনে করে কাজ কম করবেন, সে কিন্তু আপনাকে হবে না। তাহলে আপনার ব্যর্থতার গল্প, বেশিরভাগ ব্যর্থতার গল্পই হবে। পরবর্তী যে বিষয়টি বলবো সেটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট, একদমই আপনি ক্যালকুলেটিভ না, লক্ষ্যহীন। মানে লক্ষ্যহীন কোনো জিনিস কি সফলতা পায়? এখানে সেলসে আমি অনেকই কাজ করি, আমি হলক করে বলতে পারবো। যদি কিছু ভাইদেরকে জিজ্ঞাসা করা হয়, মাসের 10 দিন হয়ে গেছে, সে টার্গেট পেয়েছে, কাজ করতেছে, যে ভাই আপনার অ্যাচিভমেন্ট কত, সে 5 মিনিট তাকিয়ে থাকে। যে সে মনে বোঝেই না অ্যাচিভমেন্ট কি, সে কত টাকায় বিক্রি করলো, তার প্রয়োজন কত, তার ডেস্টিনেশন কী, সে কত পার্সেন্ট করবে, কোনো লক্ষ্য নেই, কোনো নেই, তার প্ল্যানিং নেই। তবে যেখানে প্ল্যান নাই সেখানে সফলতা কী করে আসবে বলেন? আপনার কত অ্যাচিভমেন্ট করছেন সেইটাই আপনি জানেন না, আপনি কত করবেন সেটার কোনো আপনার ডেস্টিনেশন নাই, লক্ষ্য নাই, তাহলে আপনি কি করে করবেন? প্রিয় ভাইয়েরা, আসলে অনেকগুলো কারণ থাকে। যে কারণগুলো বললাম, এই কারণগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি, আশা করি একটা সফলতার মধ্যে দিয়ে একটা কেরিয়ার করতে পারবো।
যদি কারো ওই কথা থেকে বিন্দুমাত্র ভালো লাগে বা শিখতে পারেন, এটাকে ধরে রাখার চেষ্টা করবেন। আশা করি সেলসে ক্যারিয়ারটা খুব ভালো একটি পেশা, যদি আপনি এটাকে পেশা এবং ক্যারিয়ার হিসেবে নেন। যদি ভিডিওটা আপনার ক্যারিয়ারে কাজে লাগে, সাথেই থাকবেন। পরবর্তী টপিক নিয়ে আমি মিজানুর রহমান আবার আপনাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম।